গুড মর্নিং এভরিওয়ান। সকালটা শুরু করলাম টেস্টি গাঢ় দুধের একটা চা, আর এদিকে বসিয়ে দিয়েছি লাঞ্চের মেনু। আমি খুব একটা রিচ খাবার খেতে পছন্দ করি না, তাই আজকে সব রকম সবজি দিয়ে একটা ঝোল বানাচ্ছি। সঙ্গে রয়েছে নিরামিষ আলু ঘুগনি, আর তার সঙ্গে ঋষির ব্রেকফাস্ট হচ্ছে চিড়ে আর দুধ। বরাবরই যেমন আমি রিচ খাবার খেতে পছন্দ করি না, সেরকমই অনেক খাবার খেতেও পছন্দ করি না। সেরকম হচ্ছে আজকে আমার লাঞ্চের মেনু। অনেক কিছু রান্না করেছি, তবে কালকের একটু ছানার তরকারি ছিল সেটা, আর তার সঙ্গে আলু দিয়ে কাঁকড়া দিয়ে একটা টক বানিয়েছিলাম। এইটাই হচ্ছে আমার আজকের লাঞ্চের মেনু। ঋষির আজকে হেয়ার স্টাইলটা শুধু দেখুন, এই এই হেয়ার স্টাইল হয়েছে। হ্যাঁ, আর নামবি না, ও ধরে আনা মুশকিল হচ্ছে, কোথায় যে পালিয়ে পালিয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের দুজনেরই লাঞ্চ তো হলো, এবার একটু রেস্ট নেওয়ার পালা। আর তার সঙ্গে কালকে ব্লগ এখন আমি আপলোড করতে পারিনি, সেটাও এডিট করব। আগে ঋষি ঘুমটা পারিনি। হ্যাঁ হ্যাঁ করে যা, আবার চললো। আর এই চার্জার কেবিলগুলোকে নিয়ে যে কি অত্যাচার চলছে, এগুলো দিয়ে মাছ ধরা হচ্ছে। মানে ওই ম্যাগনেটটা ফেলে দিচ্ছে নিচে, এটা দিয়ে তুলছে। সে ঘুম পাড়িয়ে দেখতে আসলাম কতটা কাজ হলো। এদিকে দেখছি কাকু প্লাস্টার করছে ওপরটা, প্রায় কাজ আজকের মতন শেষের দিকে। আমি একটা অ্যাপেল ড্র করে দিয়েছি, জাস্ট স্কেচ করে দিয়েছি। এবার ঋষি এটাকে কালার করবে, তাই তো ঋষি? না, ভালো করে ঘোরাও। পুরোটা ফিল করো। না, পরে করতে হয়, তাহলে খারাপ হয়ে যাবে। আচ্ছা, ক্রিমগুলো খুব ভালো হয়, ক্রিমগুলোতে। ঠিক আছে ঠিক আছে, ভালো হচ্ছে। মুছছো কেন? হ্যাঁ হ্যাঁ, চলো। লাইনের বাইরে যাবে না, ঠিক আছে? আমি যে লাইনটা ড্র করে দিয়েছি তার বাইরে যাবে না। করো করো করো, ভালো হচ্ছে, করো। এইভাবে করতে হয় না, আমি তোমাকে দেখিয়ে দিই। হাতটা দাও। এরপর অ্যাপেলের কালারটা স্কেচটা করতে হবে তোমাকে এই একভাবে। ধরো, আরো রেড লাগবে। নো নাও, চলো আমার দিকে তাকাও। ব্রাউন লাগে। নো, এখন রেড লাগবে। যদি তুমি এরকম করে করো তাহলে এরকম লম্বা 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 ম্যাজিকের মতন এইভাবেই করে যেতে হবে, ঠিক আছে? তবে তো দেখতে ভালো লাগবে। আস্তে আস্তে করো, এবার ফিল করো। অ্যাপেলের এরকম একটা কালার হলো, তারপর আমি স্কেচ করে এটাকে একটু পদস্থ করলাম। এবার হবে ম্যাঙ্গোর কালার, তাই তো? নাও নাও নাও, দেখ জয় পিসুমনিকে দেখ, দেখ পিসুমনি কত সুন্দর কালার করে দেবে, দেখ। হুম, তুমি এটা করো, তুমি ম্যাঙ্গোটা করো। না, ম্যাঙ্গোটা করো, তারপর ডরিমন এঁকে দেবো। আমি আগে ম্যাঙ্গোটা কালার করে নাও। চা, ডিনার তো হলো। আর ডিনারের পরে আমার একটা বাজে অভ্যাস তৈরি হয়েছে। শুধু ডিনার বলে না, চা খাওয়ার পর ইচ্ছা হয় খেতে, তারপরে লাঞ্চ করার পর, ব্রেকফাস্ট করার পর, এমনি যদি শুধু বসে আছি তাতেও খেতে ইচ্ছা করে। সেটা হচ্ছে জুয়ান আর মুড়ি ভাজা। ভীষণ ইচ্ছে করে সবসময় এই জিনিসটা খেতে, আর খুব ভালো লাগছে। আমি এক কোটো শেষ করেছি, তারপরে আর এক কোটো মানে এক প্যাকেট জোয়ান আর এক প্যাকেট মুড়ি ভেজে আবার রেডি করে রেখে দিচ্ছে, সেটা খাওয়া চলছে। এটা একটা বাজে অভ্যাস তৈরি হয়েছে, কোনো রকম কোনো অভ্যাস ছিল না চাটা ছাড়া, নিউ আবার এটা অ্যাড হয়ে গেছে। যাই হোক, কি আর করব, ছাড়ার চেষ্টা করছি, কিন্তু ভালো লাগার জিনিস তো ছাড়তে পারছি না খুব সহজে। ওদিকে ঋষির পাপা ঋষি দুজনে শুয়ে শুয়ে এখন কী কাণ্ড কারখানা করছে জানি না। আর আমি এদিকে আপনাদের সঙ্গে কথা বলছি, তার সঙ্গে ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট অ্যান্ড বাই বাই।